নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে। আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমার ট্রান্সপ্লান্টের 5 মাস সবে সম্পন্ন হয়েছে। তো বর্তমানে আমি সুস্থ আছি, ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব যে ডায়ালিসিস কেন করতে হয় এবং ডায়ালিসিস করতে কত টাকা খরচ হয়। আমার কত টাকা খরচ হয়েছে ডায়ালিসিস করতে, কারণ 2.5-3 বছর আমিও ডায়ালিসিস করেছি, আমার কত টাকা লেগেছে এইসব নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ যারা নতুন কিডনি পেশেন্ট তাদের এই প্রশ্নটা সবারই আসে। কারণ আমারও এসেছিল, আমার যখন প্রথম ধরা পড়েছিল যে আমার কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালিসিস করতে হবে, তখন আমিও বুঝতাম না ডায়ালিসিসটা আবার কী জিনিস, ডায়ালিসিস কত টাকা লাগবে, কেমন কী, এসব সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না। সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবে। তো প্রথমে আসি যে ডায়ালিসিস, ডাক্তারবাবু ডায়ালিসিস কখন করতে বলে। ডায়ালিসিস তখনই করতে বলে যখন আমাদের দুটো কিডনি একদম লাস্ট স্টেজে চলে যায়, একদম 5 স্টেজে, যখন কোনো কাজ করছে না আমাদের কিডনিতে, তখন আমাদের ডায়ালিসিস করতে হয়। কারণ দেখো, ডায়ালিসিস তোমার কিডনির কাজটা ডায়ালিসিসের মাধ্যমে করা হয়, যেটা 4 ঘন্টা ডায়ালিসিস করতে সময় লাগে, 4 ঘন্টা করে সময়। তো যেটা কিডনি, আমাদের সব কিডনির কাজ কি, ফিল্টার করা, আমাদের ব্লাডটাকে ফিল্টার করে আমাদের ভিতরে যত টক্সিক পদার্থ আছে, যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলোকে বের করে দেয় ইউরিনের রাস্তা দিয়ে। সেটাই কিডনির কাজ করে। তোমার এই 4 ঘন্টার মাধ্যমেই তোমার কিডনির পুরো কাজটা করে। আমার কিডনি যেরকম সবসময় এনি টাইম কাজ করে, তোমার 24 ঘন্টা কিডনি কাজ করে। আমাদের যারা ভালো কিডনি যাদের, তাদের এনি টাইম 24 ঘন্টা কাজ করে। আমার তো প্রথমে ট্রান্সপ্লান্ট হয়েছে, আমার একটা কিডনি, সেটা 24 ঘন্টায় কাজ করছে। বাট যখন কিডনিটা খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের আগের তো আমার দুটো কিডনি কিন্তু কোনো কাজ করছে না। তাহলে তখন কী হবে, তখন তোমাকে ডায়ালিসিসই সাজেস্ট করে। কারণ ডায়ালিসিসের মাধ্যমে তোমাকে কিডনির কাজটা করানো হয়, যে 4 ঘন্টায়। দেখো, সেটা জানি ডায়ালিসিস তোমাকে তার জন্য 2 দিন পর নিতে হতে পারে, কাউকে 3 দিন পর বলে, কাউকে 2 দিন পর, সপ্তাহে কাউকে 2টা, কাউকে 3টা নিতে হয়। পরিস্থিতি, শরীরের পরিস্থিতি বুঝে তুমি নিজে বুঝতে পারবে। তোমার শরীরে যখন ডায়ালিসিস কম হবে, তোমার শরীর ফুলে যাবে, জল ধরে যাবে, মুখ টুক ফুলে যাবে, হাত মুখ। সেটা আমারও হতো মাঝে মধ্যে, সেটা সবারই হয়। যারা ডায়ালিসিস করছো তারা তো অবশ্যই জানো। তো তার জন্যই তখন সাজেস্ট করে, যখন কিডনি একদমই কাজ করা বন্ধ করে দেয়, তখন ডায়ালিসিস ছাড়া কোনো রাস্তা নেই। ডায়ালিসিস কিংবা তোমাকে ট্রান্সফার করতে হয়। তো ট্রান্সপ্লান্ট করা তো সঙ্গে সঙ্গে সম্ভব না, প্রথমে তোমাকে ডায়ালিসিসই করতে হবে। কারণ তুমি যদি প্রথম থেকে তোমার যখন আগে যদি ধরা পড়ে তোমার কিডনির রোগ, যে আগে অল্পতে ধরা পড়ছে স্টেপ 3, বা তখন থেকে তুমি স্টেপ রেডি হতে পারো যে ট্রান্সপ্লান্ট দিকে, ডায়ালিসিস করবো না, আমি ডাইরেক্ট ট্রান্সপ্লান্ট করবো, সেটা হতে পারে, করতে পারো। বাট তবুও তোমাকে ট্রান্সপ্লান্ট আগে 2টা ডায়ালিসিস তোমাকে দিবেই, কনফার্ম, সেটা সবাইকে দেয় সেটা। তুমি যদি একবারও ডায়ালিসিস না করো, তাও তোমার ট্রান্সপ্লান্ট আগে তোমাকে ডায়ালিসিস দিবেই 2টা। তো তখনই তোমাকে ডায়ালিসিস করতে বলে। কারণ কিডনির কাজটা ডায়ালিসিসের মাধ্যমে করানো হয়। কিডনির কাজ তোমাকে ব্লাড ফিল্টার করা, সেই ডায়ালিসিসের মাধ্যমে আমাদের ব্লাডটা নিয়ে তোমাকে ফিল্টার করে। আমি আগে ভিডিও দেওয়া আছে তোমাকে, তোমার কি ডায়ালিসিস কীভাবে হয় তোমরা দেখতে পারো, আমার ভিডিও আগে দেওয়া আছে, আমি করেছি আগে। তো যখন আমি ডায়ালিসিস করতাম, তখন সেই সব ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি যে ডায়ালিসিস কীভাবে হয়, একদিক দিয়ে ব্লাড যাচ্ছে, একদিক দিয়ে ব্লাড আসতেছে, একদিক দিয়ে ব্লাড যাবে, একদিক দিয়ে ব্লাড আসবে। যারা ডায়ালিসিস করে তারা তো অবশ্যই জানো। তো সেটাই, তো ভয়ের কিছু নেই ডায়ালিসিসও, বাট পেনফুল তো হবেই একটু, ওটা স্বাভাবিক, বুঝতে পারো। 4 ঘন্টা তোমাকে শুয়ে থাকতে হবে। তো সেটা নিয়ে আর বেশি কিছু বলছি না যে ডায়ালিসিস নিয়ে। তো ডায়ালিসিস তখনই করতে বলে ডাক্তারবাবু, যে তোমার 2টা কিডনি যখন একদম কাজ করা বন্ধ করে দেয়। কারণ কিডনির কাজটা তোমাকে ডায়ালিসিসের মাধ্যমে করতে হয়, সেটাই। আর এই ডায়ালিসিস করতে কত টাকা খরচ হয়, আমার কত টাকা হয়েছে, আমার যত হয়েছে আমি সেই হিসেব মতো তোমাদের সাথে আমি শেয়ার করবো, আমারটা শেয়ার করবো। আমি অন্যটা বলতে পারবো না। কারণ দেখো, এক এক নার্সিংহোমে এক এক রকম নাই। বাট আমি তো করতাম, আমি গভর্নমেন্ট হসপিটালে, সেটা জানো তোমরা, যে আমি সরকারি হাসপাতালে ডায়ালিসিস করতাম। যারা আমার ভিডিও দেখেছো আগে, তারা অবশ্যই জানো যে আমি, কারণ আমাদের এখানে সরকারি হসপিটাল আছে, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল। সেখানে ফ্রিতে ডায়ালিসিস হতো, কোনো টাকা পয়সা লাগতো না আমার। ওখান থেকে আমি মেডিসিনও পেতাম, একটা 4000 4000 পাওয়ারের, যেটা ব্লাড বাড়ানোর, সেই মেডিসিনও সপ্তাহে একটা করে পেতাম, ফ্রিতে পেতাম ওটা। আমি হসপিটাল থেকে, যাদের আছে ওখানে হসপিটাল আছে, সরকারি হসপিটাল খোঁজ নিয়ে দেখো, সরকারি হসপিটালে ফ্রিতে হয়। বাট এখন তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয়। আমাকেও হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দিতে হতো, প্রথমের দিকে ছিল না, কোনো স্বাস্থ্যসাথী কার্ড কিছু লাগতো না। বাট পরে রুলস করেছিল যে স্বাস্থ্যসাথী কার্ড দিতে হতো। তো তখন পরে দিতে হতো, স্বাস্থ্যসাথী কার্ড দিতাম হসপিটালে, বাট ফ্রি ছিল পুরো। আমি যখন ডায়ালিসিস করি তার জন্যই, কারণ 2.5-3 বছর ডায়ালিসিস করছি, তো অনেক টাকা লাগতো। কারণ দেখো, একটা পার ডায়ালিসিস তোমার গিয়ে মিনিমাম তোমাকে 2000 টাকা লাগে। আমি কলকাতায় করেছি KKI-এ, যে প্রতীক দাসী নার্সিংহোমে, যে ওখানে আমাকে 2000 টাকা করে নিত। প্রথমে যখন করেছি তখন 1800 টাকার মতো নিয়েছে, তারপরে তোমাকে 2000 টাকা করে, তারপরের বার যখন করলাম তখন 2000 টাকা। কারণ ওখানে তো করিনি, কারণ ফার্স্ট আমার ডায়ালিসিস আমার ওখানেই হয়েছে, KKI-এ। তোমার গিয়ে
ওখানে আমি প্রথমে ফিস্টুলা করা হয়েছে। ফিস্টুলা কি এইসব নিয়ে তোমাকে আমি নেক্সট ভিডিওতে বলবো, যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেইসব নিয়ে তোমাকে আমি নেক্সট ভিডিওতে বলবো। তো ওখানে ডায়ালিসিস করতাম 2000 টাকা। তো এক এক নার্সিংহোমে এক এক রকম। আরেনটাগর যেরকম নেয় কত, আমি ওটির আগে তখন বিলটা দেখলাম, আরেনটাগর তো আমি করিনি আগে ডায়ালিসিস, যখন আমি ট্রান্সপ্লান্ট হবো তার আগে করেছিলাম, তখন 3000 টাকা সামথিং ছিল মনে হয় বিল, 2800 না 3000 ওরকমই দেখেছিলাম বিলটা। তো বুঝতে পারো এক এক নার্সিংহোমে এক এক রকম বিল নেয়, বাট মিনিমাম তোমাকে 2000 লাগবে। আর তুমি যদি রোজ দিন তুমি ডায়ালিজার চেঞ্জ করো তাহলে ওটা বেশি লাগবে, কারণ যদি তোমার পজিটিভ হয় তাহলে তোমার বেশি খরচ হবে, কারণ পজিটিভে তোমার গিয়ে সিঙ্গেল ডায়ালিজার ইউজ করতে হয়। আর তুমি যদি নেগেটিভ হয়ে তুমি সিঙ্গেল ডায়ালিজার ইউজ করো তাহলে তোমার বেশি লাগবে, বাট একটা ডায়ালিজার তুমি 3বার 4বার ইউজ করতে পারো। আমি হাসপাতাল করতাম, আমাকে তো মানে 5বার করে আমাকে ইউজ করতো একটা ডায়ালিসিস, বাট আমি মাঝখানে একটা করে আমি কিনে নিতাম, বেশিরভাগ আমি তাই করতাম, বাট একটা ডায়ালিজার দিয়ে 5বার ইউজ করতো। আর আমি এখানে তোমার গিয়ে আমাদের এখানে মালদাতে করেছিলাম আমি, ওখানে যখন আমি মানে অসুখে পড়েছিলাম, এবার দুর্গাপুজো তার আগের বার দুর্গাপুজোয়, যে মানে প্রচণ্ড তখন মালদায় ভর্তি ছিলাম, আমি অ্যাডমিট ছিলাম হাসপাতালে আইসিইউতে 7 দিন, তখন ওখানে ডায়ালিসিস করেছিলাম দিশারিতে, মালদা দিশারিতে। ওখানে আমাকে 2500 টাকা করে নিয়েছে, ওখানে কয়টা ডায়ালিসিস করেছি 2500 নিয়েছে। মানে বুঝতে পারো এক এক নার্সিংহোমে এক এক রকম বিল। তো সেটাই বলবো, বাট তোমাদের ওখানে কীরকম হবে এখন তুমি সেটা শুনে নিয়ে, বাট যদি গভর্নমেন্ট হসপিটালে করতে পারো তাহলে তো অনেকটাই ভালো। বাট গভর্নমেন্ট হসপিটালে সব হসপিটালে ভালো রকম সাপ্লাই দেয় না, কারণ স্টাফগুলো সেরকম করে না। বাট আমি যেখানে করতাম সেখানে খুব ভালো ছিল দাদা, আমার টেকনিশিয়ান দাদারা, আর খুব ভালো ডায়ালিসিস হতো, কোনো সেরকম। বাট তবু মানে গভর্নমেন্ট হসপিটাল আর প্রাইভেট হসপিটালের মধ্যে একটু তো পার্থক্য থাকবে, সেটা জানাশোনার কথা। তুমি টাকা দিয়ে করবে আর ফ্রি দিয়ে করবে, ওটা তো একটু হবেই, বাট তবু ভালো ছিল অনেকটা। আমাদের এখানকার মধ্যে সবথেকে ভালো এখানে, মানে আমি যে হসপিটালে করতাম সেখানে খুব ভালো। সেটাই তো, আমার সেরকম টাকা পয়সা খরচ হয়নি। তাছাড়া তুমি যদি নার্সিংহোমে করো তো অনেকটাই খরচা হয়ে যায় আমি জানি। তোমার গিয়ে দেখো পার ডায়ালিসিস তোমার যদি 2500 করে লাগে, যদি সপ্তাহে 3টা করে নিতে হয় তাহলে হিসাব করে দেখো 2000-ই ধরলাম, মিনিমাম 2000 করে যদি হয়, তুমি পার ডায়ালিসিস 2000 করে ধরলে তোমাকে মাসে তোমাকে কথা 10-12টা ডায়ালিসিস করতে হচ্ছে। তো 12টা মানে মাসে 12 দুগুণে 24,000, মানে 25,000 মিনিমাম লাগতেছে তোমাকে, 25,000-30,000 টাকা মাসে খরচ হচ্ছে তোমার ডায়ালিসিস করতে। সপ্তাহে যদি 3টে করে নিতে হয় তাহলে বুঝতে পারো অনেক টাকায়। বাট তবু এখন সুবিধা দিয়েছে যে নার্সিংহোমেও যে এখন স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করছে, তো মানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তোমাকে ডায়ালিসিস হচ্ছে। তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি যদি না জানা থাকে অবশ্যই শুনবে যে এখন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তোমার ডায়ালিসিস হচ্ছে, মানে স্বাস্থ্যসাথী কার্ড থেকে তোমার টাকাটা কাটছে, তো ফ্রিতেই তোমার এক কথায় হয়ে যাচ্ছে। সেটাই বলবো। আর নাচের তোমাকে টাকাতে করতে হলে 2500-3000 টাকা খরচা হয় ডায়ালিসিস করতে। ওকে, তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল যে ডায়ালিসিস কেন করতে হয়, এবং অনেক যারা নতুন পেশেন্ট তারা অনেকেই জানো না, আমি জানি, তাদের জন্য এই ভিডিওটা বানানো হয় বিশেষ করে। আর কারণ আমি চাই না কারো মানে হ্যারাসমেন্ট হোক বা কিছু হোক, তার জন্য আমি ভিডিওটা বানানো। কারণ এখন দেখো যে কোনো লোক যাই বলো, যে কোনো প্রবলেম হোক ইউটিউবে এসে সার্চ করে সবাই, তার জন্যই আমি ভিডিওটা বানানো, জানি নতুন পেশেন্ট আছে তাদের একটু হেল্প করতে পারি, সেটাই, আর কিছু না। কারণ দেখো যে কোনো প্রবলেম হোক, এখন ইউটিউব একমাত্র ডিজিটাল যুগ, তো এখন সবাই ইউটিউবে এসেই সার্চ করে যে এই প্রবলেম করতে কত কীরকম কী, বা ডায়ালিসিস করতে কত খরচ হবে, এইসব নিয়ে সব ইউটিউবে সার্চ করে, এই রোগ হলে কী হয় হ্যান দেন, এইসব নিয়ে সব কিছু ইউটিউবে সার্চ করে, তার জন্য আমার ভিডিওটা বানানো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। আর ভয়ের কিছু মানে কারণ নেই। অবশ্যই মনে সাহস রাখবে, যে যারা ডায়ালিসিস করছো বা ট্রান্সপ্লান্ট করবে, অবশ্যই সব থেকে মনের জোরটাই মেন, মনে সাহস রাখবে। অবশ্যই কখনো হার মানবে না নিজেকে। দেখো আমার এমন পরিস্থিতি হয়েছিল যে বুঝতে পারছো, আমি ওখান থেকে ফিরে আসি, আমি নতুন জীবন পেয়েছি, তো আমি বর্তমানে ভালো আছি, সুস্থ আছি। আমিও চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে হয় বা কিছু জানার থাকে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আছে আমার, লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে যেহেতু অবশ্যই জয়েন হয়ে যাও। অনেকে জয়েন হয়েছে, তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই জয়েন হতে পারো। আর কারো কিছু এমনি জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, অবশ্যই আমি সেটার অ্যান্সার দেবো। আর ভিডিওটা ভালো লাগলে, যদি একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।